राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান রাধারানীর শ্রীমহলের সামনে। আজ আমরা রাধারানীর পবিত্র এই বার্সনা গ্রামের পরিক্রমা করব, রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করব। বৃন্দাবন ধামের চূড়ামণি হলো রাধারানীর এই বার্সনা গ্রাম, কেননা এই গ্রামে স্বয়ং রাধারানী বিরাজমান। বিশ্বভানু নন্দিনী ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানী, যে রাধারানীর করুণা বিনা কিছুই প্রাপ্ত হওয়া যায় না। এমনকি শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবন ধাম কোনো কিছু প্রাপ্ত হওয়া যায় না রাধারানীর করুণা বিনা। প্রিয় ভক্ত, আজ আমরা রাধারানীর শ্রীমহলের সামনে থেকে সংকল্প করে পরিক্রমা শুরু করব। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, বিশেষ সুযোগ রয়েছে আমার সঙ্গে মনসে পরিক্রমা করার। আপনারা যে স্থানেই রয়েছেন না কেন, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে পুরো বার্সনা গ্রামের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন। আজ আমরা রাধারানীর অনেক অনেক মহিমা কথা শ্রবণ করব। বলা হয় এই জীবনের একমাত্র সার্থকতা রাধারানীর এবং কৃষ্ণের মহিমা কথা শ্রবণ করা। প্রিয় ভক্ত, চলুন আমরা রাধারানীর এই পবিত্র গ্রামের পরিক্রমা করি। আর পরিক্রমা করতে করতে আমরা রাধাকৃষ্ণের মহিমা কথা শ্রবণ করব। বিশেষ করে বৃন্দাবন ধামের মহিমা, রাধারানীর মহিমা, এই মহিমা কথাই আমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে এবং নির্মল করে তোলে। আদি পুরাণে স্বয়ং ব্যাসদেব বর্ণনা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছিলেন, ত্রাইলোক্যম পৃথিবীম ধন্য তত্রাপি বৃন্দাবনাপুরী তত্রাপি ব্রজগোপিকা তত্রাপি শ্রীরাধিকা। আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই তিন লোকের মধ্যে পৃথিবী হলো ধন্য, আর এই পৃথিবীর মধ্যে মথুরাপুরী বৃন্দাবন ধাম হলো আরও ধন্য, আর বৃন্দাবন ধামের মধ্যে ব্রজ গোপিকারা হলো আরও ধন্য, আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে শ্রী রাধিকা বিশ্বভানু নন্দিনী রাধারানী হলো আরও ধন্য। এভাবে রাধারানীর মহিমা বলেছেন আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান তার আহ্লাদিনী শক্তির মহিমা বর্ণনা করেছেন। আসলে সত্যি রাধারানীর মহিমা বলে কখনো শেষ হবে না। অনন্ত মুখে রাধারানীর মহিমা প্রকাশ করে কখনো শেষ করা যায় না। এতটা অপার মহিমা রয়েছে বিশ্বভানু নন্দিনীর। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই বৃন্দাবন ধাম, আর সেই বৃন্দাবন ধামের মধ্যে আরও প্রিয় হলো শ্রীমতী রাধারানী, আর রাধারানীর মতনই প্রিয় হলো রাধাকুণ্ড। তাই বলা হয় রাধাকুণ্ড হলো রাধারানীর অভিন্ন স্বরূপ। তাই শ্যাম সুন্দর কৃষ্ণের খুব প্রিয় রাধাকুণ্ড, আর রাধারানীর খুব প্রিয় শ্যামকুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ পুরাণে নিজে বর্ণনা করেছেন, তম সত্যম পুনঃ সত্যম সত্যম এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সত্য করে বলছি, বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। এই জগতে কেউ রাধার কৃপা বিনা আমার কৃপা প্রাপ্ত হতে পারে না। তাই তো বৃন্দাবন ধাম প্রাপ্ত করার জন্য রাধারানীর কৃপা খুবই গুরুত্বপূর্ণ। রাধারানীর কৃপা বিনা কেউ বৃন্দাবন ধাম কখনোই প্রাপ্ত হতে পারে না। আর এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমুখে বর্ণনা করেছেন যে বিনা রাধা প্রসাদে মৎ প্রসাদ নলব্ধতে। তাই তো প্রিয় ভক্ত, আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি, একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাধারানীর কৃপা প্রাপ্ত করা। তাই তো বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসা উচিত। মন দিয়ে ভক্তি সহকারে আমার সঙ্গে এই পরিক্রমা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মনসে যা কিছু আমরা ভক্তি করি তা সেই একই ফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো ভক্তি ভাব নিয়ে আমার সঙ্গে পুরো রাধারানীর এই গ্রামের পরিক্রমা করুন আর ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। প্রিয় ভক্ত, এরকম অনেক দুর্লভ লীলাকথা রয়েছে। ব্রহ্ম বৈবর্তন পুরাণে রাধারানীর নামের মহিমা বর্ণনা করা হয়েছে। রাধারানীর নামের এত অপার মহিমা রয়েছে
ব্যাসদেব বর্ণনা করেছেন, যদি কেউ রা উচ্চারণ করে তাহলে কি তার গতি হয়। যদি কেউ একবার রা উচ্চারণ করে, ভগবান শ্রীকৃষ্ণ তার মুখে সেই রা শব্দ শোনার জন্য তার পিছে পিছে ধাবিত হয়। আর যদি রায়ের পরে কেউ ধা বলে, রাধা, একবার যদি কেউ প্রেম সহকারে বলে রাধা, ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে ব্রজের দুর্লভ, ব্রজের উন্নত প্রেম তাকে দান করে। যে ব্রজের প্রেম লাভ করা অতি দুর্লভ, সেই ব্রজের প্রেম ভগবান ওই ব্যক্তিকে দান করে। যদি কেউ ভক্তি সহকারে বলে রাধা, তো রাধারানীর নামের মহিমা এভাবে স্বয়ং ব্যাসদেব বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আর এই বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র রাধা কৃষ্ণের পবিত্র নাম জপ করার মাধ্যমে। আর সেই মহামন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ কৃষ্ণ বলরাম মন্দিরে ব্যাস আসনে বসেছিলেন। সেই সময় কিছু শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ, হরে কৃষ্ণ মহামন্ত্রে যে রাম রয়েছে, এই রাম কোন রামকে বলা হয়? ইনি কি পরশুরাম নাকি ভগবান রাম? এই রামকে কাকে ইঙ্গিত করা হয়? তখন একটি ভক্ত পাশে থেকে বলল, আরে এই রাম হলো বলরাম। তখন প্রভুপাদ বলল, এই রাম সব রাম, এই রাম বলরামও, এই রাম পরশুরামও, আর এই রাম ভগবান রামও। কিন্তু যদি সর্বত্র বিচার করা হয় তাহলে এই রাম হলো রাধা রমন। হরে কৃষ্ণ মহামন্ত্রে যে রাম শব্দ আসে, এই রামকে বলা হয় রাধারানীর সঙ্গে যে রমণ করে রাধারমন। রাধারমনকে বোঝানো হয়। একটি মন্ত্রে একজন ইষ্ট দেবতারই বর্ণনা হয়ে থাকে। এই কথা বললেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ গোলক বৃন্দাবন ধাম থেকে এসেছেন এই জগতে ভগবান কৃষ্ণের নামকে প্রচার করার জন্য। ভগবানের সেনাপতি ভক্ত। রাধা আর কৃষ্ণের প্রীতিবিধানের জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। রাধারানী আর কৃষ্ণই হলো আমাদের আরাধ্য ভগবান, কেননা কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। ব্রহ্মাজি নিজে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। সমস্ত অনাদির আদি, সর্বকারণের কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই রাধা কৃষ্ণকে ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র সার্থকতা। আর হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা রাধা কৃষ্ণেরই প্রীতিবিধান করে থাকি। 4টি যুগে 4টি ধর্ম, 4টি পন্থা রয়েছে। আর কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। ভাগবতমে বর্ণিত রয়েছে, ব্রজ গোপিকারা কান্না করে করে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছে, কৃষ্ণের নাম জপ করেছে। আর ব্রজ গোপিকাদের সেই ভালোবাসাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করে এই কলিযুগে আবার চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি সেই উন্নত ব্রজের প্রেমকে সকলকে অকাতরে দান করেছে। চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ। তিনি সকলকে কিভাবে বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় সেই শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু এভাবে কান্না করে করে রাধারানীর নাম জপ করেছেন। হে রাধে, হে ললিতা, হে বিশাখা, হে ব্রজ গোপিকা। এভাবে রাধারানী গোপিকাদের নাম ধরে ধরে কান্না করে করে তাদের কাছে প্রার্থনা করেছে যে আমাকে সেই উন্নত ব্রজের প্রেম দান করো। এভাবে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হওয়া সত্ত্বেও নিজে ভক্তরূপে সকলকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে রাধা কৃষ্ণকে ভালোবাসতে হয়, গোপিকাদের হৃদয় থেকে ভালোবাসতে হয়, কিভাবে গোপীপদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস হয়ে ভগবানের ভক্তি করতে হয়। প্রিয় ভক্ত, আজ আমাদের অতি ভাগ্য, আমরা সত্যি খুব ভাগ্যবান। এই পবিত্র রাধারানীর গ্রামের পরিক্রমা করে চলছি আর রাধাকৃষ্ণের অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করছি। এটাই জীবনের একমাত্র প্রাপ্তি, রাধাকৃষ্ণের গুণমহিমা এই কর্ণের দ্বারা শ্রবণ করা। 2টি কর্ণ পেয়েছি আমরা। আমাদের এই কানের সার্থকতা রাধাকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করা। আমাদের চোখের সার্থকতা রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহকে দর্শন করা। আমাদের এই মুখের সার্থকতা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। এবং আমাদের হৃদয় আর মনের সার্থকতা কৃষ্ণ লীলা স্মরণ করা, কৃষ্ণের কথা চিন্তা করা। এ ভক্ত, সত্যি আপনারা সকলে খুব ভাগ্যবান যারা এই পরিক্রমা করে চলছেন আমার সঙ্গে।
ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। ভগবানকে জ্ঞানী বৎসল বলা হয়নি, ভগবানকে যোগী বৎসল বলা হয়নি, ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। সেই ব্রজ গোপিকারা আবার বিভিন্ন রূপে অবতরণ গ্রহণ করেছেন, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, স্বর গোস্বামীগণ, এরা সকলেই হলেন ব্রজ গোপিকা। রূপ গোস্বামী যিনি হলেন ব্রজ গোপিকা মঞ্জুরি। রূপ গোস্বামী শুধুমাত্র রা শব্দ দিয়ে পুরো গিরি গোবর্ধন লীলা বর্ণনা করেছেন। রা আর ধা এই দুটি অক্ষর দিয়ে পুরো গিরি গোবর্ধন লীলার বর্ণনা করেছেন রূপ গোস্বামী। এত অপার প্রেম। রূপ গোস্বামীর ভাই সনাতন গোস্বামী তিনিও অনেকভাবে রাধা কৃষ্ণের বিভিন্ন মহিমা বর্ণনা করেছেন। তিনি বৃহৎ ভাগবতম বর্ণনা করেছেন। সেই বৃহৎ ভাগবতমে বর্ণিত রয়েছে এই জগতের সবথেকে বড় ভক্ত হলো ইন্দ্রদেব, আর ইন্দ্রদেবের থেকে আরও বড় ভক্ত হলো ব্রহ্মাজি, আর ব্রহ্মাজির থেকে আরও বড় ভক্ত হলো মহাদেব শিব শঙ্কর। বৈষ্ণবনাম যথাশম্ভু। মহাদেব শিব শঙ্করের থেকে আরও বড় ভক্ত হলো প্রহ্লাদ মহারাজ, আর প্রহ্লাদ মহারাজের থেকে আরও বড় ভক্ত হলো হনুমান। হনুমানের থেকে আরও বড় ভক্ত হলো পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবের থেকে আরও বড় ভক্ত হলো উগ্রসেন, আর উগ্রসেনের থেকে আরও বড় ভক্ত হলো উদ্ধব, আর উদ্ধবের থেকে আরও বড় ভক্ত হলো ব্রজবাসীরা, আর ব্রজবাসীদের থেকে আরও বড় ভক্ত হলো ব্রজ গোপিকারা, আর ব্রজ গোপিকাদের থেকেও আরও বড় ভক্ত হলো শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে আর বড় কোনো ভক্ত নেই, না কখনো হতে পারবে, না কখনো হয়েছে। রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবথেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী। তাই তো রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবথেকে প্রিয়। আর ব্রজ গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীমতী রাধারানী। আর এই রাধারানীর মহিমা এই পুরো জগতে প্রকাশিত করেছেন ইতিহাসের প্রমুখ এমন আচার্য আর কেউ ছিল না। রাধারানীর মহিমা ঘরে ঘরে প্রকাশিত করেছেন, পৌঁছে দিয়েছেন। তিনি হলেন ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ, যার কথা স্বয়ং ভগবান নিজে বর্ণনা করেছেন যে একজন ভক্ত আসবে, আমার সেনাপতি ভক্ত। যে ভক্ত কি করবে না, পৃথিবীর পাশ্চাত্য দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে লোক সব মেলচ্ছর যবন, তাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। আর সেই ভগবানের সেনাপতি ভক্ত হলেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদের জীবনে দেখা যায় তিনি কলকাতায় জন্মগ্রহণ করে জলবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছেন। আর আমেরিকায় তখন কেউ রাধারানী কৃষ্ণকে জানতো না, কেউ জানতো না রাধারানী কৃষ্ণকে, কোথায় বৃন্দাবন ধাম, কেউ জানতো না। প্রভুপাদের তখন বয়স ছিল 70 বছর। বৃদ্ধ বয়স নিয়ে আমেরিকার মহাসাগরকে পাড়ি দিয়ে আমেরিকায় গিয়েছেন। তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তার হৃদয়ে ছিল করুণা যে কি করে এই জগতের বদ্ধ জীবেরা রাধা কৃষ্ণকে জানতে পারে, বৃন্দাবন ধামকে জানতে পারে। তাই তো প্রভুপাদ আমেরিকা গিয়ে যাদেরকে প্রচার করেছেন প্রিয় ভক্ত, তারা কেউ জানতো না কৃষ্ণ কে, রাধারানী কে, বৃন্দাবন কোথায়। তাদেরকে সকলকে রাধারানীর মহিমা বর্ণনা করেছেন। ইতিহাসে এমন আচার্য আর কেউ নেই যিনি 70 বছর বয়সে কত কষ্ট করেছেন। আমেরিকার পার্কে বসে হাতে করতাল দিয়ে চোখ বন্ধ করে রাধা কৃষ্ণকে স্মরণ করে, বৃন্দাবন ধামকে স্মরণ করে কীর্তন করা শুরু করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে ছিল প্রভুপাদ আকুল হয়ে মন প্রাণ দিয়ে রাধা কৃষ্ণের নাম জপ করেছে। আমেরিকার অনেক যুবক বালক বালিকারা তারা প্রভুপাদের চারপাশে বসে কীর্তন শুনছিল, আর তারাও হাততালি দিয়ে কীর্তন করছিল। তাদের অপ্রাকৃত আনন্দ অনুভব হচ্ছিল। তারা ভাবছিল জীবনে কখনো এমন কীর্তন শুনিনি, যে কীর্তন করা মাত্রই এত আনন্দ অনুভব হচ্ছে। তখন তারা আনন্দ পেয়ে আরো বেশি করে কীর্তন করা শুরু করেছে। প্রভুপাদের সঙ্গ লাভ করে ভগবানের ভক্তে পরিণত হয়েছে। প্রভুপাদ নিজে কলকাতার গোলাপ জামুন বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে, আর প্রভুপাদের হাতের এরকম গোলাপ জামুন খেয়ে তারা সেই গোলাপ জামুনের লোভে প্রভুপাদের কাছে চলে আসতো কথা শোনার জন্য। তো এভাবে কৃষ্ণের কথা শুনতে শুনতে তারা ধীরে ধীরে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। আর এর মাধ্যমে ছিল প্রভুপাদ
মাত্র 8 বছরে 108টি মন্দির স্থাপন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, রাশিয়া, লন্ডন, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পৃথিবীর সমস্ত স্থানে 108টি মন্দির স্থাপন করেছেন। আর তারপরে ছিল প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদের এই কৃষ্ণ নামের প্রচারের ধারাকে ধরে রেখেছেন। ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি চেয়েছিলেন পৃথিবীতে যত স্থান রয়েছে সমস্ত স্থানে তার নাম প্রচার হোক। তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। পৃথিবীতে যত স্থান রয়েছে সকল স্থানে আমার এই নাম প্রচারিত হবে। আর ভগবানের এই মনের অভিলাষকে পূর্ণ করে তার ভক্তরা নিজে কষ্ট স্বীকার করেও ভগবানের নাম প্রচার করে। এরকম বৃন্দাবন ধামের সেই ব্রজ গোপিকারা বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে আমাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেয়। যখনই আমরা ভাগবতম কথা শ্রবণ করি তখনই আমাদের কীর্তন হয়, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। প্রথমে শুরু হয় রাধারানীর নাম থেকে, এবং আমরা বিগ্রহ দর্শন করি তাও রাধা গিরিধারী, এবং আমরা বৃন্দাবন ধাম গিয়ে স্নান করি তাও রাধাকুণ্ডে। সব কিছু যেন রাধাময়, রাধা রাধা রাধা, সব কিছু রাধাময়। আর সেই রাধারানীর প্রিয় ধাম বার্সনা ধামকে পরিক্রমা করে চলছি। ভগবানের আর একজন গোপিকা মঞ্জুরি জীব গোস্বামী বর্ণনা করেছেন, নীলম্বর ধর রাধা পীতাম্বর ধর কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাহি কোনো। জীব গোস্বামী এভাবে বর্ণনা করেছেন, জীবনে মরণে রাধা কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। ধন হোক সম্পত্তি হোক, একমাত্র রাধারানীর চরণ যুগল ছাড়া আর কোনো গতি নেই। আর তিনি বর্ণনা করেছেন যে রাধারানী সবসময় নীল বর্ণের কাপড় পরিধান করে। কেন না, শ্যাম সুন্দরের গায়ের রং হলো নীল বর্ণ, আর শ্যাম সুন্দর কৃষ্ণ সবসময় হলুদ বর্ণের কাপড় পরিধান করে। কেন না, রাধারানীর গায়ের রং হলো তপ্ত কাঞ্চন হলুদের মতন। তাই তো শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীকে এত ভালোবাসে, রাধারানীর গায়ের বর্ণের কাপড় পরিধান করে। তাই তো জীব গোস্বামী এভাবে লিখেছেন, নীলম্বর ধারে রাধা পীতাম্বর ধার কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাই কোনো। এই রাধা কৃষ্ণ বিনা জীবনে মরণে আর কোনো গতি নেই। আমাদের জীবনের একমাত্র গতি হলো রাধা কৃষ্ণের চরণ ধুলি লাভ করা, তাদের কৃপা লাভ করা। প্রিয় ভক্ত, আমরা যে বৃন্দাবন বার্সনা গ্রামের পরিক্রমা করে চলছি, এই বার্সনা গ্রামের প্রতিটি ধুলা কণায় অঙ্কিত রয়েছে রাধারানীর চরণ ধুলি, রাধারানীর দুর্লভ চরণ ধুলি। তাই তো আমরা যদি মন প্রাণ দিয়ে প্রার্থনা করি আর এই ধুলাকে আমাদের মাথায় লাগাই, তাহলে আমাদের এই জীবন ধন্য হবে। শ্রীমতী রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য নারদমণি হয়েছেন নারদীয় গোপী, মহাদেব শিব শঙ্কর হয়েছেন গোপেশ্বর মহাদেব, উদ্ধব হয়েছেন তিনও, ব্রহ্মাজি হয়েছেন দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়, শুধুমাত্র রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য। নারদমণি বৃন্দাবন ধামে এসেছিলেন রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য। তিনি কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করে রাসলীলায় প্রবেশ করেছিলেন। মহাদেব শিব শঙ্কর রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য বৃন্দাবনে এসে মান সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল। এখনও গোপেশ্বর মহাদেবের মন্দির রয়েছে বৃন্দাবনে। এভাবে গোপীর রূপ প্রাপ্ত হয়ে গোপেশ্বর মহাদেব রাধারানীর চরণ রেণু প্রাপ্ত হয়েছিলেন। এবং উদ্ধব বৃন্দাবনে এসে রাধারানী গোপিকাদের প্রেম দেখে তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, হে ভগবান, আমি এই মনুষ্য শরীর চাই না, আমি এই বৃন্দাবনের গোবর্ধনের পাশে গুল্ম তৃণলতা হয়ে থাকতে চাই। আমি এই তৃণ হয়ে থাকলে তোমার প্রিয় রাধারানী গোপিকাদের চরণ রেণু লাভ করতে পারবো। আজও রয়েছে বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমা মার্গে উদ্ধব কুণ্ড। উদ্ধবজি এখনও ওই স্থানে তপস্যা করে। তো উদ্ধবজি এভাবে রাধারানীর চরণ রেণু প্রাপ্ত করার জন্য তৃণ হয়েছিলেন। আর ব্রহ্মাজি এই বার্সনা গ্রামেই নিজেকে 4টি পাহাড় রূপে বানিয়েছে। প্রিয় ভক্ত, যে পাহাড়ের উপরে রাধারানীর এই শ্রীমহল, যে পাহাড়ের চারোপাশে পাহাড়ের উপর দিয়ে আমরা পরিক্রমা করে চলছি, এটা হলো স্বয়ং ব্রহ্মাজি নিজেকে 4টি পাহাড় রূপে প্রকাশিত করেছে। দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়। ব্রহ্মাজি স্বয়ং নিজেকে 4টি পাহাড় রূপে বানিয়েছেন রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য। এত অপার মহিমা রয়েছে রাধারানীর
চরণ রেণুর। আর দেখুন আমাদের কত সৌভাগ্য, বৃন্দাবন ধামে যখনই আমরা আসব, এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের চরণ রেণু আমরা মাথায় লাগাতে পারি, অঙ্গে লাগাতে পারি, আর এর মাধ্যমে ব্রজের দুর্লভ প্রেম প্রাপ্ত হতে পারি। রঘুনাথ দাস গোস্বামী এভাবে রাধারানীর কাছে প্রার্থনা করেছিল, তবস্মি রাধে না জিউ মে তয়া বিনা। হে রাধারানী, তোমার কৃপা বিনা, তোমার করুণা বিনা আমার কোনো জীবনই নেই, আমার জীবনের আর কোনো গতি নেই। হে রাধারানী, আমার জীবনের একমাত্র গতি তোমার কৃপা প্রাপ্ত করা। এই রঘুনাথ দাস গোস্বামী রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, রাজপুত্র ছিলেন। রাজপুত্র হয়েও সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে চলে এসে ভিক্ষা করে জীবন ধারণ করেছিল। আর হা রাধা হা কৃষ্ণ বলে বৃন্দাবনের সমস্ত স্থানে পরিক্রমা করেছে, গোবর্ধন পরিক্রমা করেছে, আর রাধাকুণ্ডে বসে তপস্যা করতেন। রঘুনাথ দাস গোস্বামী এতই বৈরাগ্য ছিলেন, তিনি নিজে একটি কুটির পর্যন্ত বানাননি, যে কোনো স্থানে বাইরে তার জীবন কাটিয়েছেন। একদিন রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের রাধাকুণ্ডে প্রচণ্ড গরমের মধ্যে কৃষ্ণ নাম জপ করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে মন্ত্র জপ করছেন। আর দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল। আর তখন প্রচণ্ড গরম রঘুনাথ দাস গোস্বামীকে খুব কষ্ট দিচ্ছিল। আর স্বয়ং বিশ্বভানু নন্দিনী নিজে এসে তার আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর উপরে ছায়া প্রদান করেছেন। ভেবে দেখুন, স্বয়ং রাধারানী তার ভক্তের জন্য নিজের আঁচল দিয়ে ছায়া প্রদান করলো, যেন ভক্তের কষ্ট না হয়। এভাবে রাধারানীর মহিমা, রাধারানী কত করুণাময়ী, তার ভক্তকে কত ভালোবাসেন। প্রিয় ভক্ত, রাধারানীর মহিমা কেউ প্রকাশ করে কখনো শেষ করতে পারে না। তেমনই এক মহান প্রেমিক ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর এভাবে রাধারানীর গুণমহিমা বর্ণনা করেছেন, রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী রমণী শিরোমণি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যত রমণী রয়েছেন, ব্রজ গোপিকা রয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাধারানী। তাই তো তাকে বলা হয় রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী, অষ্টসখীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী, কৃষ্ণ প্রেমময়ী বিশ্বভানু নন্দিনী, বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু নন্দিনী। আর সেই বিশ্বভানু নন্দিনীর শ্রীমহল বার্সনা গ্রামের পরিক্রমা করে সত্যি আজ আমাদের প্রাণ জুড়িয়ে যাচ্ছে আনন্দে। আর আমিও আশা করি আপনারা এই লীলা কথা শ্রবণ করেও আপনাদের অপ্রাকৃত আনন্দ প্রাপ্তি হবে। কেননা রাধাকৃষ্ণের মহিমাই আমাদের এই কর্ণের একমাত্র সার্থকতা। এই সংসারের এই জীবনের বাকি সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু অনিত্য, একটি বস্তুই হলো নিত্য, সেটি হলো রাধাকৃষ্ণের এই গুণমহিমা শ্রবণ করা, রাধাকৃষ্ণকে ভালোবাসা। এই বৃন্দাবন ধাম, বৃন্দাবনের লতাপাতা, বৃন্দাবনের ব্রজবাসী, ব্রজ গোপিকা এবং রাধাকৃষ্ণ, এই সব কিছুই আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত। যতটা প্রীতি আমাদের রাধা আর কৃষ্ণের প্রতি রয়েছে, ততটা প্রীতি আমাদের বৃন্দাবন ধামের প্রতি হওয়া উচিত, ততটা প্রীতি আমাদের ব্রজবাসীদের প্রতি হওয়া উচিত, ততটা প্রীতি আমাদের ব্রজ বৃন্দাবনের এই ধুলার প্রতি, ব্রজ ধুলার প্রতি হওয়া উচিত, ততটা প্রীতি আমাদের ব্রজ বৃন্দাবনের সমস্ত বস্তুর প্রতি হওয়া উচিত। এভাবে ভালোবাসার মাধ্যমেই আমরা ব্রজ বৃন্দাবন ধাম প্রাপ্ত হব। রাধা আর কৃষ্ণের এই মহিমা বর্ণনা করে কখনো শেষ করা যায় না। প্রিয় ভক্ত, যত বেশি আমরা রাধা আর কৃষ্ণের মহিমা শ্রবণ করব, ততই বেশি আমাদের শ্রবণ করার ইচ্ছা হবে। কখনো রাধা কৃষ্ণের মহিমা শ্রবণ করে তৃপ্তি হয় না, কেননা এই ভক্তি, এই প্রেম হলো অপ্রাকৃত অমৃতের মতন, যেটা কখনো নষ্ট হয় না। সমস্ত বেদ শাস্ত্রের সার শিরোমণি এখন আমি বলছি, মন দিয়ে শ্রবণ করুন। এই রাধা আর কৃষ্ণ বৃন্দাবন ধাম প্রাপ্ত করার সরল উপায়, বৃন্দাবন ধাম আর রাধাকৃষ্ণকে প্রাপ্ত করার সরল উপায় হলো চৈতন্য মহাপ্রভু। সেই ব্রজের কৃষ্ণ এই জগতে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন, আর তার অবতীর্ণ হওয়ার কারণ হলো সেই ব্রজের উন্নত প্রেম সকলকে দান করা। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ,
তিনি এই জগতে এসে নিজে আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাধাকৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে কান্না করে করে রাধাকৃষ্ণের নাম জপ করতে হয়। চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের প্রেমধনকে নিয়ে এসেছেন, আর সেই প্রেমধন আমাদের সকলকে অকাতরে বিলীন করেছেন। আর সেই প্রেমধন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন আমাদের সকলকে দান করার জন্য। প্রিয় ভক্ত, এটি হলো সমস্ত বেদের সারমর্ম। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে হৃদয়ঙ্গম করা, তার শিক্ষাকে গ্রহণ করা। আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো, আমি এই জগতে ধন সম্পত্তি সুন্দরী রমণী কিছুই চাই না। চৈতন্য মহাপ্রভু এভাবে তার শিক্ষা অষ্টকমে 8টি শ্লোক বলেছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। সেখানে তিনি বলেছেন যে ভগবান তার সমস্ত শক্তি নামের মাধ্যমে দিয়েছেন। নামকারী নিজ সর্বশক্তি। ভগবান তার সর্বশক্তিকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মধ্যে প্রদান করেছেন। না, এই নাম জপ করতে হলে হৃদয়কে নির্মল করা উচিত। আর নির্মল করার একমাত্র উপায় হলো কামনা বাসনা থেকে শূন্য হওয়া। না ধনম, না জনম, ধন জন, না সুন্দরী রমণী, কবিতাম বা জগদীশ কাময়ে, এই সমস্ত কিছুই আমি চাই না হে ভগবান। না ধন, না জন, না সুন্দরী রমণী, আমার কোনো অভিলাষ নেই। আমি একমাত্র তোমাকে চাই গোবিন্দ, হে রাধা কৃষ্ণ, আমি শুধু তোমাকে চাই। এভাবে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সংসারে আমাদের যা কিছু রয়েছে সব অনিত্য। এই সমস্ত বস্তু দিয়ে আমরা কি করব? যে বস্তু অনিত্য আমাদের সঙ্গে থাকবে না, যে শরীরটি আমাদের অনিত্য, সেই শরীরের মাধ্যমে এই সংসারের অনিত্য বস্তুর জন্য আমরা কেনই বা এত পাগল হই? যে বস্তু নিত্য নয়, কেন আমরা বুঝতে পারি না যে নিত্য বস্তু হলো রাধাকৃষ্ণের ভক্তি? সেই শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু যে আমাদের কিভাবে ভক্তি করা উচিত। না, ব্রজ গোপিকারা যেভাবে ভক্তি করেছেন সেইভাবে ভক্তি করা উচিত। ব্রজ গোপিকাদের শ্রী চরণের অনুগত হওয়া, গোপী পদ কমল দাস অনুদাস, গোপিকাদের চরণ কমলের দাসের অনুদাস হয়ে ভক্তি করা উচিত। আর আমাদের বৃন্দাবনের রাধা কৃষ্ণের আরাধনা করা উচিত। আরাধ্য ভগবান ব্রজেস্তু তনয়া তার ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য ভগবান হলো ব্রজের তনয়, ব্রজের রাধাকৃষ্ণ। প্রিয় ভক্ত, এভাবে আমরা পরিক্রমা করে করে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম, আর এখন এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করলাম। এখন আমরা পরিক্রমার শেষে রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করব 2 হাত জুড়ে, আর রাধাকৃষ্ণকে দর্শন করতে করতে। দেখুন এই অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের এই বিগ্রহ, রাধাকৃষ্ণের এই অপ্রাকৃত বিগ্রহকে দর্শন করতে করতে আমরা রাধাকৃষ্ণের কাছে প্রার্থনা করব, হে রাধারানী, হে কৃষ্ণ, আমরা মন প্রাণ দিয়ে তোমার এই নিত্য গ্রাম বার্সনা গ্রামের পরিক্রমা করেছি। কৃপা করে এই পরিক্রমার সম্পূর্ণ ফল আমাদেরকে প্রদান করো, আমাদেরকে দান করো। আমাদের জীবনে আর কোনো গতি নেই তুমি বিনা, হে রাধা, হে রাধারানী, তুমি বিনা আমাদের জীবনের আর কোনো গতি নেই। কৃপা করে আমাদের ভক্তি দান করো, যে ভক্তির মাধ্যমে আরও বেশি করে তোমাদের ভক্তি করতে পারি, বৃন্দাবন ধামকে ভালোবাসতে পারি। প্রিয় ভক্ত, এভাবে হাত জোর করে রমণীর শিরোমণি রাধারানীর কাছে প্রার্থনা করুন। রাধারানী খুব করুণাময়ী, অপার করুণা রয়েছে রাধারানীর। রাধারানীর করুণার বর্ণনা এই জগতে কেউ বলে শেষ করতে পারে না। নারদমুনি যে ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি বলেছেন রাধারানীর মহিমা এত অপার, আমি যদি অনন্ত কালও বর্ণনা করি তাও কখনো রাধারানীর বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। একবার বৃন্দাবনে রাখাল বালকেরা 2টি শিয়ালকে তাড়া করে করে বৃন্দাবনের গোবর্ধনের গুহা পর্যন্ত নিয়ে সেখানে গোবর্ধনের গুহার বাইরে আগুন লাগিয়ে দিয়েছিল, আর শিয়াল 2টি ওখানেই প্রাণ ত্যাগ করলো। আর সঙ্গে সঙ্গে ব্রজ গোপিকারা গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলল, হে রাধা, তোমার বৃন্দাবনে দেখো 2টি প্রাণীর হত্যা হয়েছে। রাধারানী ছুটে এসে গোবর্ধনের তটে ওই শিয়াল 2টিকে তার গলায় জড়িয়ে ধরেছে। তখন সঙ্গে সঙ্গে রাধারানীর স্পর্শ পেয়ে ওই শিয়াল 2টি গোপীর রূপ ধারণ করেছে।
এভাবে রাধারানীর করুণা। প্রিয় ভক্ত, যদি আমাদের তেমন কোনো ভক্তিও না থাকে, যদি আমরা তেমন উন্নত ভক্তও না হই, সরল হৃদয়ে যদি রাধারানীকে ভালোবাসি, রাধারানীর নাম জপ করি, বৃন্দাবন ধামকে ভালোবাসি, রাধারানী আমাদের সেই পরম গতি দান করতে পারে, যে গতি তপস্যার মাধ্যমে প্রাপ্ত করা খুব কঠিন। ব্রহ্মা শিবও যে গতি প্রাপ্ত করতে পারে না, বৃন্দাবন ধামকে প্রাপ্ত করতে পারে না, সেই গতি আমরা প্রাপ্ত করতে পারি রাধারানীকে সরল হৃদয়ে ভালোবাসার মাধ্যমে। তাই তো আপনারা সরল হৃদয়ে ভালোবাসুন, আর বারবার এই বার্সনা গ্রামের এই পরিক্রমা করুন। আপনারা বারবার এই ভিডিওকে দর্শন করুন, এই পরিক্রমা করুন। যত বেশি আপনারা এই গুণমহিমা শ্রবণ করবেন, তত বেশি রাধারানীর কাছে পৌঁছে যাবেন, রাধারানীকে তত বেশি ভালোবাসতে পারবেন, রাধারানীর প্রতি তত বেশি প্রীতি হবে। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই বার্সনা গ্রামের পরিক্রমা করে রাধাকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হলেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।